Bismillahirrahmanirrahim. Assalamu Alaikum. Welcome back to my channel and my Facebook page. আশা করি সবাই ভালো আছে। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের জ্ঞানের স্কার্টটি আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। এটি আমাকে আমার ভিডিওর প্রথমে আমি এর একটি ছবি অ্যাড করে দেব। তো ঠিক আছে, এই জ্ঞানের স্কার্টে মূলত 3-4টি কালার দিয়ে করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2টি কালার দিয়ে, পিঙ্ক এবং ব্লু কালার দিয়ে। তো প্রথমে সুতাটি নিয়ে আমরা এখানে ইউজ করতেছি কিন্তু নয়টা সুতা, আর হুক ব্যবহার করছি 1.25। প্রথমে একটা স্লিপ নট করতে হবে। স্লিপ নট করে করে 2, 3, 4, 5, 6, 7, 8 8টি চেন করে দেখুন সমানভাবে আমি 8টি চেন করে নিয়েছি। 8টি চেন করে প্রথম চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এবং ছোট। এরপরে 4টি চেন করে না, 4টি চেন মানে জানেন একটি ট্রিপল ক্রোশেট, এরপরে একটি ডাবল ক্রোশেট করলাম। একটি ডাবল ক্রোশেট করার পরে একটি হাফ ডাবল ক্রোশেট করলাম। মোট 3টি ক্রোশেট করার পরে এখানে 4টি চেনে প্রথম চেনে একটি লক করে দিলাম। এরপরে একটি হাফ ডাবল ক্রোশেট করেছি। এরপর একই স্পেসে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। তারপর আরেকটি কর্নার তৈরি করার জন্য প্রথমে একটি হাফ ডাবল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট এবং একটি ট্রিপল ক্রোশেট। একটি ট্রিপল ক্রোশেট করা হয়েছে। এরপর এখানে 2টি চেইন করব। 2টি চেইন করে 3টি চেইন করব, 3টি চেইন করে একটি ট্রিপল ক্রোশেট, একটি ট্রিপল ক্রোশেট করব, আবারও একটি ট্রিপল ক্রোশেট, তারপরে একটি ডাবল ক্রোশেট, এরপর লাস্টে একটি হাফ ডাবল ক্রোশেট। একটি দেখিয়ে দিলাম। এরকম আরো 2টি কর্নার করে ফিরে আসবো। একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এভাবে আরো 2টি কর্নার করতে হবে। 2টি কর্নার করে আমি আমার পুরো কাজটি করে আমি অফ ক্যামেরাতে আবারও ফিরে এসেছি। লাস্টে যে 3 চেন আছে, 3 চেন, এই 4 চেনের প্রথম চেনে এসে জয়েন করে দিলাম। জয়েন করে স্লিপ স্টিচটি খুলে নিলাম। এরপর পিছন দিক থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে পিছন দিকে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। একটু খুলে যাচ্ছে আমি আবার ট্রাই করছি। স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি সুতাটিকে একটু বড় করে নিলাম। দ্বিতীয় রাউন্ডে কাজ করার জন্য প্রথমে একটা 1 চেইন করে একই স্পেস থেকে প্রথমত একটি হাফ ডিসি করব। প্রথমে 3 চেনের ঘরে একটি দেখেন 3 চেনের ঘর আছে, স্লিপ স্টিচ যেখানে করেছি সেখানে হাফ ডিসি করব। এরপর 1 ডিসি, তারপর 2 চেইন করা হলো। 2 চেইন, এই 2টি চেইন করে একটি ডিসি করার পরে একটি হাফ ডিসি। এদিকে 1 হাফ ডিসির মধ্যে একটি স্লিপ স্টিচ, একটি স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রাখলাম, যাতে সহজে আবার পুনরায় শেষ পর্যায়ে এসে যেন কাজটা করতে পারি। যেন আপনারা সব চাইবেন যে এই কাজটি করতে স্টিচ মার্কার অবশ্যই ব্যবহার করবেন। এরপরে 1 হাফ ডিসি, 1 ডিসি, 2 ডিসি,
তারপরে একই ঘরে এরপর 3 চেইন করব। 3 চেইন করে এই যে 2 চেইনের একটি ঘর আছে দেখা যাচ্ছে, এই 2 চেইনের ঘরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে এরপরে একটি হাফ ডিসি, তারপরে একটি ডাবল ক্রোশেট মানে ডিসি করব। এরপর 2 চেইন করব। 2 চেইন করার পরে আবারও একটি প্রথমে একটি ডিসি হবে, তারপরে শেষে হবে একটি হাফ ডিসি। এরপরে একই স্পেস থেকে একটি চেইন হবে, একটি সিঙ্গেল ক্রোশেট করা হবে। একটি সিঙ্গেল ক্রোশেট করে একটি মাত্র চেইন নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করেছি, এবার একটি চেইন করে একটি দুটি তিনটি চেইন করেছি, 4 3 4 5 6 6টি চেইন করে একই স্পেস থেকে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এই চেইন এখানে কিন্তু 3 চেইনের যে ঘর আছে, 3 চেইনের ঘরে কিন্তু করতেছি কাজগুলো। আমি ভুল বলছি, 2 চেইন বলছি। এটা হবে 2 নাম্বার 3 চেইনের ঘরে হবে। এরপরে আবারও একই স্পেস থেকে প্রথমত একটি ডিসি, তারপরে প্রথমে একটা হাফ ডিসি, তারপর একটি ডিসি হবে। এরপরে 2 চেইন, এরপর আবারও একটি ডিসি, এরপর আবার একটি হাফ ডিসি। এভাবে একটি কাজ করে ফেলছি। এইভাবে করে পুরো একটা কর্নার শেষ করলাম। এই যে একটি কর্নার, এরপর আরেকটি কর্নার, 2টি কর্নার, 3টি কর্নার, লাস্টে কর্নার পড়া পর্যন্ত এভাবে করে সম্পূর্ণ কাজটি করব। আবারও 3 চেইন করে 2 চেইনে যে ঘরটি আছে, সরি এখানে 3 চেইন হবে না, এখানে একই স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশেট হবে। আবার 3 চেইন করে নেক্সট যে চেইনটি আছে, যে 2 চেইনে যে ঘরটি আছে, এই 2 চেইনের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করা হবে। এভাবে পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে কিছুক্ষণ পরে ফিরে আসছি। আশা করি আপনারা কাজটি করতে পারবেন। যেটা করেছি সেটা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে কিন্তু একটি ডিসি, একটি হাফ ডিসি, একটি ডিসি, 2 চেইন, আবার একটি ডিসি, একটি হাফ ডিসি, এরপর একটি সিঙ্গেল ক্রোশেট করে 6টি চেইন করা হবে, 6টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করা হবে। এরপরে আবারও একটি হাফ ডিসি, একটি ডিসি, এরপর 2 চেইন হয়ে একটি হাফ ডিসি, একটি ডিসি, আর 2 চেইন করতেছি, আবার 2 চেইন করে একটি ডিসি, এরপর লাস্টে হবে একটি হাফ ডিসি। এই রাউন্ড আমি এখানে শেষ করলাম। এরপর আমি 3 চেইন করে নেক্সট যে 6 চেইন করে এখানে 6 চেইন করে একই স্পেস থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে আবারও হাফ ডিসি, ডিসি, 2 চেইন, হাফ ডিসি, ডিসি। আমি আপনাদের সুবিধার্থে লিখে দিব। অনেক জায়গায় আছে যে আমার একটু আউট হয়ে গেছে, ক্যামেরা আউট হয়ে গেছে, এই জন্য আমি আপনাদের সুবিধার্থে লিখিত প্যাটার্ন লিখে দিব। আর প্যাটার্ন অবশ্যই অ্যাড করে দেব যাতে সহজে আপনারা করতে পারেন। এটা কিন্তু খুবই সুন্দর একটা গ্র্যানি স্কোয়ার। তো এই গ্র্যানি স্কোয়ারটি আশা করি অবশ্যই পারবেন ভালো করে দেখলে। অফ ক্যামেরাতে আমি কাজটি শেষ করে ফিরে আসছি। অফ ক্যামেরাতে আমি সেকেন্ড রাউন্ডের কাজ শেষ করলাম। এরপর এই যে সিঙ্গেল স্টিচ মার্কার করেছি, স্টিচ মার্কার এটা খুলবো না, না খুলে ফার্স্ট একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এরপরে স্টিচ মার্কারটি খুলে নেব। এই যে আমি জয়েন করে দিলাম। এবারে আমি স্টিচ মার্কারটি খুলে নিলাম। এবার আমরা এখানে থার্ড রাউন্ডের কাজ করব।
রাউন্ডে কাজ করে এরপর আবার স্টিচ মার্কার দিয়ে জয়েন করে দেব। থার্ড রাউন্ডে কাজ করার জন্য আসলাম। থার্ড রাউন্ডে কাজ করার জন্য 1 চেইন করব, 1 চেইন করে একটা চেইন করে একই স্পেস থেকে একই সেকশনের একই স্পেস থেকে 1 হাফ ডিসি করলাম, এরপর 1 ডিসি, তারপর 2 চেইন করে এরপর আবারও 1 ডিসি, নেক্সটে হলো 1 হাফ ডিসি, এরপর একই স্পেস থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করব, একটা সিঙ্গেল ক্রোশেট করে 1 চেইন করে সেকেন্ডে এই যে দেখেন এই যে আমার এই পাশের কাজটি শেষ। স্টিচ মার্কার দিয়ে আপনারা 1 হাফ ডিসির মধ্যে করবেন। এরপরে এই যে একটা স্পেস আছে, স্পেসে এসে 1 সিঙ্গেল ক্রোশেট করে এখানে একটি প্রথমত হাফ ডিসি করব, তারপরে এখানে একটি 1 ডিসি। এদিকে কোনো কাজ নাই, শুধু এই নেক্সট ফুলের মধ্যে নেক্সট যে পাপড়িটি আছে এই পাপড়িটির মধ্যে যাওয়ার জন্য 3 চেইন করতে হবে। এখন এখানে 3 চেইন করে সরাসরি চলে যাচ্ছি। এই যে 3 চেইন করলাম, ঘরে গিয়ে এটাকে আমি একটু খুলে নিলাম। সিঙ্গেল ক্রোশেট হবে না, 2 চেইনের ঘরে গিয়ে প্রথমে একটি ডিসি হবে, এদিক থেকে সিঙ্গেল ক্রোশেট হবে, ওই দিক থেকে প্রথমে একটা ডিসি হবে, তারপরে একটি হাফ ডিসি হবে, এরপরে হবে একটি একই স্পেস থেকে একটি সিঙ্গেল ক্রোশেট। এখানে আবারও দেখিয়ে দিচ্ছি যে তারপর এদিকে আমি যেটা করেছি একটি হাফ ডিসি একটি ডিসি, এখন 3 চেইন করে এদিক থেকে ডান দিক থেকে হবে হাফ ডিসি ডিসি, বাম দিক থেকে হবে ডিসি এবং হাফ ডিসি, এরপরে একই স্পেস থেকে মানে 2 চেইনের ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট যাবে, 2 চেইনের ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট যাবে। দেখুন 2 চেইনের ঘর থেকে একটা খুলে গেছে, 2 চেইনের ঘর থেকে একটি সিঙ্গেল ক্রোশেট যাবে, টু চেইনের ঘরে গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট হবে। সিঙ্গেল ক্রোশেট করার পরে এরপরে একটা চেইন করে 6 চেইনের ঘরে চলে যাব, সরাসরি চলে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে যে কাজটি এটা তো জানেনই, তারপর আমি বলে দিচ্ছি। প্রথমে একটা হাফ ডিসি, তারপরে হবে একটি ডিসি, এরপরে হবে 2 চেইন করে আবারও একটি ডিসি, তারপর নেক্সটে হবে একটি হাফ ডিসি, এরপর একই স্পেস থেকে একটা সিঙ্গেল ক্রোশেট করা হবে। সিঙ্গেল ক্রোশেট করে নিচেরটাতে করেছি 6টা চেইন, এখানে করব 4টি চেইন, 4টি চেইন করে একই স্পেসে গিয়ে আবারও একটা সিঙ্গেল ক্রোশেট করব। নেক্সটে আবারও আরেকটি ফুলের মতো করে তৈরি করার জন্য সেখানে করতে হবে 1 হাফ ডিসি 1 ডিসি, 1 হাফ ডিসি, 1 হাফ ডিসি, এই তো 1 হাফ ডিসি, তারপরে হবে 1 ডিসি, এরপর 2 চেইন, এরপর 1 ডিসি 1 হাফ ডিসি। নেক্সট একটা সিঙ্গেল ক্রোশেট করে 1 চেইন করে পরবর্তী 2 চেইনের গ্যাপে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই তো একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, একটি করে 2 চেইনের ঘরে গিয়ে প্রথমে একটি হাফ ডিসি, তারপরে হবে একটি ডিসি, প্রথমে একটি হাফ ডিসি, তারপরে হবে ডিসি, এরপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে 3 চেইন করব। এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, আমার কিন্তু এখানে একটি পাপড়ি ফুলের পাপড়ি করা শেষ। এরপরে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব একই স্পেস থেকে, তো একই সিঙ্গেল ক্রোশেট করে
3টি চেন করলাম, 3টি চেন করে 2 চেনের ঘরে গিয়ে সরাসরি 2 চেনের ঘরে চলে যেতে হবে। একটি ডাবল ক্রোশেট করব, সেখানে গিয়ে কোনো সিঙ্গেল ক্রোশেট হবে না। বাম দিক থেকে সিঙ্গেল ক্রোশেট হবে, ডান দিক থেকে সিঙ্গেল ক্রোশেট হবে, বাম দিক থেকে ডাবল ক্রোশেট হবে। ডান হাত বাম হাতে কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, এখন আপনাদের সুবিধাতে আপনারা বুঝে নিয়েন। আর যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবে। সিঙ্গেল ক্রোশেট করার পরে 4 চেনের ঘরে চলে আসলাম। এভাবে আমি একটি রাউন্ড একটি কাজটি দেখাই দিলাম, একটা পাপড়ির কাজ কীভাবে ফুলের কাজ করতে হবে দেখিয়ে দিলাম। তা বাকি 2, 3 এই 3টি কাজ শেষ করে আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। অফ ক্যামেরাতে পুরো কাজটি করব, আপনারাও প্যাটার্ন দেখে দেখে আস্তে আস্তে করে নেন। শেষে একটু দেখিয়ে দিয়েছিলাম। শেষে এখানে 4 চেন আছে, 4 চেন করে 1 চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। পুরো কাজটি করে তো শেষে চলে এসেছি। আমি 4 চেন করেছি, 4 চেন করে 1 চেনের ঘরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে লক করে জয়েন করে দিলাম। এরপর 1 চেন করে এটা কেটে নিলাম, আরটি কালারের কাজ করতে হবে বলে। আজকের এই পার্টটি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ 3টি পার্ট হবে, যেহেতু এটি একটু কঠিন। এই কঠিন চেয়ে জন্য আপনাদের সুবিধাতে সহজে এই ক্যানভাসটি তৈরি করতে পারেন, এই জন্য আজকে পার্ট মাত্র 3 রাউন্ডের মানে পার্ট 2টা পার্টের মধ্যে ফার্স্ট পার্টের কাজ হচ্ছে রাউন্ড, 3টি রাউন্ডের কাজ আজকে দেখিয়েছি। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমার কথায় যদি কোনো বুঝতে অসুবিধা, প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য সেকেন্ড পার্টটি আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখার জন্য। অনেক জ্ঞানেস্কার ভিডিও আসবে, অনেক ভিডিও আসবে। আর কি কুশি কাটা কি ডিজাইনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিও দেখতেছেন না, বা আমাকে কোনো কিছু বলতেও ইচ্ছা করছে না যে আমি দেখাবো। আমি আপনাদের জন্য সবই দেখাবো, আপনারা প্লিজ কমেন্ট করবেন। আর সবাইকে ধন্যবাদ দ্বিতীয় পার্টি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।